Namaskar, good evening and Jai Hind. Operation Sindoor, ladies and gentlemen, is a raging success. অর্থাৎ 22 এপ্রিল 2025 পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল, যে নৃশংসতার সাথে ধর্ম জিজ্ঞেস করে করে 26 জন নিরীহ হিন্দু ভারতীয়কে যেভাবে খুন করেছিল পাক মদস্পুষ্ট ইসলামিক জঙ্গিরা, তার শুধু বদলাই নিলাম না, প্রেস কনফারেন্সের সময় দেখিয়ে দিলাম যারা কিসের কুসুম বলে এতদিন নাচছিল, ঠিক কিসের কুসুম ভারতবর্ষে দেখিয়ে দিলাম। কেন বলি একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভাবিকা সিং, আজকে দেখিয়ে দিল এটাই এসেন্স অফ ইন্ডিয়া, এটাই ভারতের এসেন্স। ঠিক কি হয়েছিল আজ থেকে প্রায় 15 দিন আগে, 22 এপ্রিল 2025 পেহেলগাঁওয়ের বৈশরাও ভ্যালি। আর বাকি 5টা দিনের মধ্যে সেদিনও নিরীহ ভারতীয়রা ছুটি কাটাতে, নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে স্বর্গরাজ্য কাশ্মীর সেখানে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেটা সয়নি পাকিস্তানের, একেবারে নাম করে বলছি, আইএসআই এর সেটা সয়নি। কিছুদিন আগেই, তার কয়েকদিন আগেই আইএসআই এর প্রাক্তন চিফ এবং কারেন্ট আর্মি চিফ পাকিস্তানের জেনারেল আসিম মুনির, তিনি হঠাৎ করে সেই দ্বিজাতি তথ্য তুলে ধরলেন এবং বললেন কাশ্মীর নাকি পাকিস্তানের গলার শিরা। এই কথা বলার 2 থেকে 3 দিনের মাথায় পেহেলগাঁওয়ের বৈশরাও ভ্যালিতে সেই নৃশংস জঙ্গি হানা, 26 জন নিরীহ ভারতীয় প্রাণ হারালেন। সেদিন থেকে ভারত জুড়ে একটাই রব, এর বদলা নিতে হবে, এর জবাব দিতে হবে, এর কড়া জবাব দিতে হবে। তারপর মিটিং, বৈঠক, কেন্দ্রীয় কমিটি অন সিকিউরিটি তাদের বৈঠক, অজিত দোভালের বৈঠক, সেনা প্রধানদের সাথে বৈঠক, সারা দেশ অসহিষ্ণু। শুধু এত বৈঠক, ফল কবে হবে? এরই মাঝখানে শোনা গেল মক ড্রিল কিংবা মহড়া আজ থেকে 7ই মে থেকে শুরু হবে দেশ জুড়ে, রাজ্যে রাজ্যে, যাতে এয়ার রেডের সময় কি করতে হয়, কিভাবে নিজেকে বাঁচাতে হয়, সেদিকে আমরা নজর দিতে পারি। ভয় পেয়েছিলাম সবাই, ভাবছিলাম তাহলে কি যুদ্ধ হবে? যুদ্ধই হবে। একদিকে যখন প্রাণ চাইছিল যুদ্ধ, তখন অন্যদিকে মস্তিষ্ক বলছিল যুদ্ধ হলে কি কি সমস্যা আমাদের হতে পারে। আর সবার আজান্তে কাল ঠিক রাত 1টায় ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা তাদের সম্মিলিত এক্সারসাইজ, সম্মিলিত এফর্টে শুরু হলো অপারেশন সিঁদুর। আমাদের যে মা বোনেদের সিঁদুর নিয়ে খেলা করে গেল পাকিস্তানের সেই জঙ্গিরা, সেই সিঁদুর দিয়ে পাকিস্তানকে আজ যোগ্য জবাব দেওয়া হলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, অপারেশন সিঁদুর, পেহেলগাঁও জঙ্গি হানার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঘরে ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটিতে মধ্যরাতে ভারতীয় সেনার হামলা। রাত ঠিক 2টো, হঠাৎ পর মেসেজ, অপারেশন সিঁদুর সাকসেসফুল। ইন্ডিয়ান আর্মি এডিজিপিআই টুইট করছে, জাস্টিস ইজ সার্ভড, পেহেলগাঁও অ্যাভেঞ্জড। ঠিক তখনই বোঝা গিয়েছিল আমরা পাকিস্তানের মনে প্রাণে থরহরি কম্পন চালিয়ে দিয়েছি। কি করেছি আমরা? রাত ঠিক 2টো অপারেশন সিঁদুর কোড নামে এই আঘাত হানতে শুরু করে ভারতীয় সশস্ত্র বাহিনী। সরকারি তরফে জানানো হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করা হয়েছে, আর এই অপারেশনে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, একেবারে পাকিস্তানে ঢুকে ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদের ট্রেনিং সেন্টার হেডকোয়ার্টারে টার্গেটেড প্রিসিশন মিসাইল অ্যাটাক। এই হামলা মোট 9টি জায়গায় জঙ্গিদের নিশানা করা হয়, আর সেই 9টি জায়গায় শুধুই ধ্বংসলীলা। ভারতের প্রত্যাঘাতে ক্ষত বিক্ষত পাকিস্তানের আরেক জঙ্গি আউটপোস্ট মুরিদকে, এই মুরিদকের ছবি দেখাবো, আসুন দেখুন। এই মুরিদকে হলো লস্করে তৈবা, এলইটি, সেই লস্করে তৈবার হেডকোয়ার্টার ছিল। গতকাল রাতের পর আর নেই।
কারণ আমরা মেরে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। শুধু গুঁড়িয়ে দিনি, পাকিস্তানের মজ্জা ভেঙে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতের সাথে লড়তে আসলে আমরা ইন্টারন্যাশনাল এয়ার স্পেস ভায়োলেট না করেও তোমাদের ঘরে ঢুকে তোমাদের সবচেয়ে খতরনাক জঙ্গি ক্যাম্পগুলোকে ঠিক এভাবে এভাবে ধ্বংস করতে পারি। This, ladies and gentlemen, is the professionalism of the Indian Army. কর্নেল ভাদুড়ি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, এক্স আর্মি অফিসার, এবং গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনাদের দুজনকে জয় হিন্দ আর আ গ্লোরিয়াস ডে। আমার প্রথম প্রশ্ন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসকে। গ্রুপ ক্যাপ্টেন দাস, ইন্ডিয়ান এয়ারফোর্স এই যে প্রিসিশন অ্যাটাকস ক্যারি আউট করলো, প্রিসাইজ অ্যাটাকস অ্যাট 9 লোকেশন, এর তাৎপর্য কিরকম, কিভাবে ক্যারি আউট হলো? আর 25 মিনিটে খেলা শেষ করলাম আমরা 1:05 থেকে 1:30 AM। এই 25 মিনিটে ঠিক কতটা রণকৌশল সেই সময় নিতে হয়েছে ভারতীয় সেনাকে? গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। টু অল ইন্ডিয়ান্স, আমি বলতে চাই যে আজকে যে আমরা ভোরবেলায় মর্নিং 1:44 AM এ স্ট্রাইক করেছি কখানা জঙ্গি ঘাঁটি থেকে পাকিস্তানে, এখানে আমরা ইউজ করেছিলাম মিসাইলস লঞ্চড ফ্রম ফায়ার Sukhoi 30 and Rajas। এটার মধ্যে আমরা স্কাল মিসাইলস ইউজ করেছিলাম এবং ব্রাহ্মস। এই যে মিসাইলস গুলো ছিল, they were precision guided and they were launched right from Pakistan airspace. আমরা used tracks and drones to carry out anti-electronic warfare। তার মানে হচ্ছে ওদের যে রেডার সিস্টেমস গুলোকে আমরা নিষ্ক্রিয় করে দিয়েছিলাম, and ওদের যে radars were jammed, we went across, carried out this guided weapon delivery। আর 9খানা ঘাঁটি যে ঘটেছে, সে পিওকে হোক কি পাঞ্জাবে হার্টল্যান্ড ও পাঞ্জাব হোক, they were directed and precisely directed towards বিভিন্ন ঘাঁটি রয়েছে, মানে ট্রেনিং ক্যাম্প রয়েছে, and headquarters রয়েছে Jaish-e-Mohammed, Lashkar-e-Taiba and Hizbul Mohammed। We had this intelligence from the three services, and it is a joint effort. So I would not like just the efforts to take credit. It is পুরোটাই armed forces tri-service efforts, and সকাল 1:44 থেকে নিয়ে 25 মিনিটের মধ্যে we completed our mission. All aircraft and pilots have returned back to base safely. অনেক disinformation পাকিস্তান চালাচ্ছে কি there were 5 jets which were downed. It's all fake and misinformation. হয়তো কি when our fighter jets go across, we carry out the mission. After the mission is over, we thereafter when return, আমরা আমাদের যে drop tanks থাকে, drop tanks are fuel tank, added fuel tanks to carry out the mission. We eject them at the territory so that we can come back faster. So that aircraft becomes lighter when we return. So say quite a drop tank we have ejected from Mirage 2000 aircraft. So সেই drop tanks তো পাকিস্তানের লোকেরা ভেবেছে that this is a fighter jet which has crashed. So that is misinformation which Pakistan is carrying out, and মিসইনফরমেশন কিন্তু চূড়ান্ত। যদি আপনি টুইটার খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, দেখবেন পাকিস্তান বলছে 5টা ইন্ডিয়ান এয়ারফোর্স ফাইটার জেটস নাকি তারা ক্যাপচার করেছে। আসলে লবডঙ্কা। তাদের একটি JF-17 that has been shot down over Kashmir while trying to cross the LOC, সে এক আরেক তর্ক, আসবো আস্তে আস্তে। কিন্তু এই মুহূর্তে আপনাদের সবাইকে ইনক্লুডিং গ্রুপ ক্যাপ্টেন দাস এবং কর্নেল ভাদুড়ি দুজনকে আমি মুদিরকে ছবি দেখাতে চাইবো। মুরিদকে হচ্ছে লস্করে তৈবার ঘাঁটি, ফুল স্ক্রিনে দেখাবো মুরিদকে।
সেই মুরিদকের কি অবস্থা দেখুন। এই মুরিদকে হচ্ছে লস্করে তৈবার একেবারে ঘাঁটি, সেই মুরিদকে আমরা ভেঙে কুড়িয়ে দিয়েছি। এই মুরিদকের ভেতর একটি ওরা বলে মার্কাজ, মার্কাজ মানে মাদ্রাসা কিংবা ইমামবাড়া কিংবা মসজিদের মতো হয় মার্কাজ। এই মার্কাজের ছবি দেখিয়ে সকাল থেকে পাকিস্তানের ডিজি আইএসপিআর তিনি বলে যাচ্ছেন, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, তিনি বলে যাচ্ছেন যে পাকিস্তানে নিরীহ মানুষকে মারা হয়েছে, তাদের মসজিদ ভাঙানো হয়েছে। আসলে না স্যার, একটা মসজিদও ভাঙা হয়নি, ভাঙা হয়েছে টেরর ক্যাম্পস, টেরর ঘাঁটি। হিজবুল, জৈশ, লস্করে তয়বা, তিনটি মারাত্মক অর্গানাইজেশন আজ ধূলিসাৎ। কর্নেল ভাদুরী, কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কর্নেল ভাদুরী, তিনটি সাংঘাতিক জঙ্গি অর্গানাইজেশন, সেই তিনটি জঙ্গি অর্গানাইজেশনকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। ভাওয়ালপুরে জৈশ, মুরিদকাতে লস্করে তয়বা এবং অন্যান্য আরো দুটো জায়গা দেখলাম আমরা, যেখানে মুজাফফরাবাদে আমরা যেটা দেখলাম সেখানে হয়েছে আমাদের হিজবুল মুজাহিদিন। উইল দিস টিচ পাকিস্তান আ লেসন? তারা কি এবার এই টেরর ফান্ডিং বন্ধ করবে, নাকি আবার কয়েক বছর পর জেকে সেই? দেখো, দুটো ইস্যু। ফার্স্টলি, এই তিনটে সাংঘাতিক টেরর অর্গানাইজেশনস কে আমরা ধ্বংস করিনি, এখনো করিনি। আমরা এই তিনটে টেরর অর্গানাইজেশনদের কয়েকটা মেন সেন্টার ঘাঁটিগুলোকে আমরা অ্যাটাক করেছি, ড্যামেজ করেছি বা ডিস্ট্রয় করেছি। তার মানে না যে অর্গানাইজেশন হ্যাভ বিন ডিস্ট্রয়েড, কারণ পাকিস্তান আর্মি অলরেডি ইন অ্যান্টিসিপেশন এদের যে কি পার্সোনেল আর এদের যে কমান্ড স্ট্রাকচার, ওদেরকে অলরেডি সরিয়ে নিয়ে গিয়ে সেফ এরিয়াতে নিয়ে চলে। সো as of now there is no indication that the command structure of এই তিনটে অর্গানাইজেশন ডিস্ট্রয় হয়েছে বা মানে কমপ্লিটলি ডিসেবলড হয়েছে। আচ্ছা, সেকেন্ডলি, এখানেই স্যার মৌলানা মাসুদ আজহারের পরিবারের প্রায় 14 জনকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, বাট মৌলানা মাসুদ আজহার স্টিল অ্যাট লার্জ। হাফিজ সঈদ, কারো কোন রকম খোঁজ খবর এখনো পাওয়া যায়নি। এরা রীতিমতো আইএসআই এর কোলের ছেলে। এই পাকিস্তানের বতাবাদে ওয়ার্ল্ডস নাম্বার 1 টেররিস্ট, মোস্ট ওয়ান্টেড টেররিস্ট ওসামা বিন লাদেন লুকিয়েছিল। পাকিস্তানকে আমরা রোগ নেশন বলছি, আমরা ইউএনএ গিয়ে সমালোচনা করছি, আমরা প্রিসিশন অ্যাটাকস করছি, বাট আমাদের এখন একটাই প্রশ্ন, পাকিস্তান কি তার শিক্ষা পেল, নাকি এটা জাস্ট একটা অ্যাটাক, এর কিছুদিন এফেক্ট থাকবে, তারপর পাকিস্তান উইল কাম ব্যাক টু বিং হোয়াটএভার দে আর? না, লাস্ট টাইম যখন আমি প্রোগ্রামে এসেছিলাম, আই এক্সপ্লেন যে আমাদের এম হতে হবে যে পাকিস্তানের যে বেসিক উইল টু স্ট্রাইক ইন্ডিয়া ইউজিং নন স্টেট অ্যাক্টর্স, এই উইলটাকে ভাঙতে হবে। এই উইলটা কি করে ভাঙবে? এই রকম স্ট্রাইক করে, মানে টেরর ক্যাম্পস এর উপরে স্ট্রাইক করে ভাঙা যাবে না। দি পাকিস্তানি মিলিটারি hierarchy has to be brought to the book, মানে or eliminated, মানে otherwise this cycle will continue. আমরা 9টা ঘাঁটি বম্ব করলাম, ওই ঘাঁটিগুলো আবার রিবিল্ড হয়ে যাবে বা অন্য কোথাও শিফট হয়ে যাবে, আর ওইখান থেকে আবার শুরু হয়ে যাবে। একবার আমরা বোম মেরে উড়িয়ে দিলাম, আমরা মিসাইল স্ট্রাইক করলাম, কিন্তু এরপর একটা নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যে যাতে এই ঘাঁটিগুলো আবার পুনর্নির্মাণ না হয়, যাতে পাকিস্তান আবার তাদের এই নোংরা খেলা শুরু না করতে পারে। অপারেশন সিন্দুরে যে পয়েন্টে যে 9টা জায়গায় আমরা হানা আনলাম, আঘাত করলাম,
সেগুলো ভারতীয় সীমান্ত থেকে কতটা দূরে? আমরা কিন্তু আমাদের একটি ফাইটার জেটও কিন্তু ভারতীয় সীমান্ত কিংবা সীমানা অতিক্রম করেনি। আমরা আমাদের এয়ার স্পেসে ছিলাম, সেখান থেকে প্রিসিশন মিসাইল অ্যাটাকস করেছিলাম। কিভাবে? কারণ আমাদের কাছে টেকনোলজিক্যালি যে মিসাইল রয়েছে, স্ক্যাল্প মিসাইল কিংবা স্টর্ম শ্যাডো স্ক্যাল্প মিসাইল, তার রেঞ্জ 250 কিলোমিটার। অত দূর যেতেই হয়নি। একবার চট করে নজর রাখবো, গ্রাফিক্স গুলো দেখাবো। ভাওয়ালপুর, প্রথম জৈশ-এ মোহাম্মদের ঘাঁটি ভাওয়ালপুর। ভাওয়ালপুরে যে মার্কাজ সুবহান আল্লাহ, যেটাকে ডিস্ট্রয় করা হলো, সেই ভাওয়ালপুর ভারত সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে। গ্রাফিক্স প্লিজ। ভাওয়ালপুর ভারত সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে। এখানে আমাদের স্কাল মিসাইল একেবারে, যার 250 কিলোমিটার প্রিসিশন রেঞ্জ, 100 মিটারে গুড়িয়ে দিল। মুরিদকে ভারত সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে, সেখানেও আমাদের স্কাল মিসাইল একেবারে শেষ করে দিয়েছে। গুলপুর ভারত সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অবস্থিত, সেখানেও জঙ্গি ঘাঁটি শেষ। পরবর্তী কোটলি ক্যাম্প, এই কোটলি হচ্ছে হিজবুলদের ট্রেনিং ক্যাম্প। কোটলি ভারত সীমান্ত থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। বর্নালা ক্যাম্প ভারত সীমান্ত থেকে 9 কিলোমিটার দূরে। এটা একটা লঞ্চ প্যাড হিসেবেও এই বর্নালা ক্যাম্পকে ব্যবহার করা হয়। মেহমুনা ক্যাম্প ভারত সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। সার্জাল ক্যাম্প ভারত সীমান্ত থেকে 6 কিলোমিটার দূরে, এবং এই সার্জাল ক্যাম্পকেও লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হয়। বিলাল ক্যাম্পের দূরত্বের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি, তবে শোনা যাচ্ছে 25 থেকে 30 কিলোমিটার দূরে ছিল এই বিলাল ক্যাম্প। এই সমস্ত ক্যাম্পকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতীয় সেনা এবং ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনার প্রিসিশন অ্যাটাক। এই মিসাইল হামলা নিয়ে ভারত কি কি প্রতিক্রিয়া দিল দেখবো এক নজরে। 22 এপ্রিল লস্করে তৈবার মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলা চালানো হয় কাশ্মীরে। বিক্রম মিশ্রি বিদেশ সচিব সরাসরি জানিয়েছেন, পহেলগাঁও হামলা মানব ইতিহাসের নিষ্ঠুরতম হামলা। গত বছর 2.25 কোটি পর্যটক এসেছিলেন কাশ্মীরে। শান্তির পরিবেশ বিঘ্নিত করতেই পহেলগাঁও জঙ্গি হামলা, এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই পহেলগাঁওয়ের হামলা করা হয়েছিল। বিক্রম মিশ্রি বিদেশ সচিব সরাসরি আজ জানিয়েছেন সারা দেশকে, এই পহেলগাঁও হামলার নেপথ্যে ছিল লস্করের ছায়া সংগঠন টিআরএফ। লস্করে তৈবা ও টিআরএফ এর সঙ্গে পাকিস্তানের যোগ আছে, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। গোটা বিশ্বে পাকিস্তানের পরিচয় সন্ত্রাসবাদের আঁতুর ঘর হিসেবে, একটি রোগ নেশন হিসেবে। 23 এপ্রিল ঘোষণা করা হয়েছিল উপযুক্ত সময় প্রত্যাঘাত করা হবে। তারপর আর্মি, নেভি, এয়ারফোর্সকে ফুল ফ্রিডম দেওয়া হয়, তারা ঠিক করবে কোথায়, কখন, কিভাবে হানা হবে। দেশের রাজনৈতিক মহল তখন উত্তেজিত, তখন বিরোধী পক্ষ তারা বারবার প্রশ্ন করছে কবে হবে, কোথায় হবে, কি করছে মোদী। ওই যে টেররিস্টরা বলেছিল না, যাকে মোदी को बोल दो नरेंद्र मोदी ने सुन लिया। আর আজকে 7 মে নরেন্দ্র মোদী সেটা করে দেখালেন, যেটা এই মুহূর্তে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রিসিশন স্ট্রাইক, বিগার দেন বালাকোট। স্পষ্ট হয়ে গেছে সন্ত্রাসবাদীদের সাহায্য করে পাকিস্তান। আজ বিক্রম মিশ্রি সারা দেশকে এই কথা জানিয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে কখনো পদক্ষেপ করেনি পাকিস্তান, উল্টে তাদের সাহায্য করেছে। ভারতের হামলা সম্পর্কে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছে পাকিস্তান। বিক্রম মিশ্রি আজ তিনি সরাসরি দাঁড়িয়ে এই সমস্ত কথা বলেন, এবং এটাই পাকিস্তানের কালা চিঠা, পাকিস্তানের একেবারে চোখে পর্দা না দেওয়া সত্য। পাকিস্তান বারবার এই হামলা চালায়, বারবার ভারতের উপর এই হামলা চালায়, এবং পাকিস্তান বারবার সমস্ত বিশ্বকে গুবলেট করে দেওয়ার চেষ্টা করে। তবে এবার আর হলো না, এবার আমরা দেখিয়ে দিলাম আমরা কি কি করতে পারি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি, এক্স ইন্ডিয়ান আর্মি অফিসার, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার। আমি কর্নেল দাস, আমি গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে যাবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, খুব সহজভাবে, পাকিস্তান হ্যাজ আ হিস্ট্রি অফ বিইং আ রোগ নেশন and getting the world to talk in their favor. চায়না, টার্কি, ইরান, একাধিক দেশ আছে। এর মাঝখানে যেভাবে ইন্ডিয়ান আর্মি এই প্রিসিশন অ্যাটাক করলো, এবং যেভাবে আমাদের কেন্দ্র সরকার
এবং আমাদের বিদেশ মন্ত্রক অ্যান্ড প্রতিরক্ষা মন্ত্রক সারা বিশ্বকে বোঝালো। Does this not show that in the future India stands at a place perched much above this rogue nation, and will this act as a deterrent? Absolutely. You have hit the nail in the head. এই যে আমরা করেছি, আমাদের অবজেক্টিভ ছিল নট টু গেট ইনটু এ ওয়ার লাইক সিচুয়েশন উইথ পাকিস্তান। আমাদের যে এন্টায়ার মিশনটা ছিল ওয়াজ अगेंस्ट দ্য টেরর মেকানিজম। আর যে টেরর ক্যাম্পস গুলো ছিল ওগুলোকে আমরা ধ্বংস করতে পেরেছি। ইট ইজ এ বিগ ডেটারেন্স। The entire morale of Pakistan armed forces, Pakistan society is now in bootless. মানে ওরা এখন কি অবস্থা ওদের খারাপ, ওদের নাক ফাক মানে they don't know where to hide their faces. Now Indian armed forces have gone and carried out the strike and having achieved 100% success, so they don't know কি ওরা কি করবে, how what is their response going to be, because আমরা তো টেরর ক্যাম্পস কে করেছি। ওরা যদি প্রত্যাঘাত করতেও চায়, তারা নো টেরর ক্যাম্পস ইন ইন্ডিয়া, সো কি করবে? Will they strike against targets in India or against industrial target? আমরা টেরর ক্যাম্পে আমরা প্রিসিশন স্ট্রাইক চালালাম, কিন্তু পাকিস্তান একটা রোগ নেশন। হতেই পারে পাকিস্তান সিভিলিয়ান অ্যাসেটস, ইকোনমিক অ্যাসেটস কিংবা আমাদের মিলিটারি যে অ্যাসেটস রয়েছে সেখানে স্ট্রাইকস করতে পারে। যদি পাকিস্তান এরকম প্রত্যাঘাতের সম্ভাবনা নেয় কিংবা এরকম ডিসঅ্যাডভান্টেজেস করে, আমরা কতটা প্রস্তুত টু কাউন্টার দেম? দেখো, আমরা 100% প্রস্তুত। The Indian Armed Forces are on op alert, and it is once again a warning to Pakistan. তোমরা don't play mess with us. আমাদের সাথে তোমরা যদি কিছু করতে চাও, then you will face consequences which will be very, very bad for the future of Pakistan. Pakistan will disintegrate. কর্নেল ভাদুরী, এই মুহূর্তে কতটা প্রস্তুত আমরা? দেখুন, on paper and on ground অবশ্যই আমরা এক্সপেক্ট করছি যে পাকিস্তান will retaliate. এখন কি ফোর্স লেভেলে রিটালিয়েট করবে, কতটা এসকেলেট করবে ম্যাটারটা, ইট ইজ টু বি সিন। আর সেই হিসেবে ম্যাট্রিক্সটা তৈরি হবে আমাদের রিটালিয়েটরি অ্যাকশন। তো প্রস্তুতি তো আছে। এখন ইট ইজ অনলি দ্য কোয়েশ্চেন টু সি কি পাকিস্তান কি লেভেলের রিটালিয়েটরি অ্যাকশন নেয়। বাট দ্য পয়েন্ট টু রিমেম্বার ইজ 2019-এ যখন পাকিস্তান রিটালিয়েটরি অ্যাকশন করলো উইথ দ্য সুইফট রিটর্ট, আমরা কিন্তু তার পাল্টা কোনো অ্যাকশন করিনি। বাট বালাকোট স্ট্রাইকের যে বেসিক যে ন্যারেটিভ আমাদের ছিল, দ্যাট উই হ্যাভ নট escalated the matter, we have not targeted Pakistani sovereign assets, we have not targeted Pakistani military assets, আমরা টেরর ক্যাম্পকে নন স্টেট অ্যাক্টরসকেই টার্গেট করেছি। সেই সেম ন্যারেটিভটা এইবারও আছে। পাকিস্তান সেই সেম ন্যারেটিভের একটা সুইফট রিটর্ট করেছিল, বাট উইদিন দ্য নেক্সট 12 hours or 14 hours। এখন অব্দি মানে এইবার পাকিস্তান এখন অব্দি কিছু করেনি। So now it is only a wait and watch cat and mouse game. কি পাকিস্তান করবে আগামী 72 ঘন্টা, স্যার আগামী 72 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। আগামী 72 ঘন্টাতে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখতে হবে। এবং একই সঙ্গে আমরা দেখেছি গতকাল থেকে সমস্ত এয়ার ডিফেন্স ইউনিটস সেগুলোকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, হাই রেড অ্যালার্টে রাখা হয়েছে। শেলিং শুরু হয়ে গিয়েছে, 8টি শেলিং শুরু হয়ে গেছে পুঞ্চ রাজৌরি সেক্টরে। অলমোস্ট 40 ইন্ডিয়ানস ইনজুর্ড এন্ড ওভার 10 ইন্ডিয়ানস কিল্ড। তো একটা বেসিক রিটালিয়েশন তো শুরু হয়ে গিয়েছে। Well, if the question is again for me, then I must tell you that as of now, Pakistan and India border, there is some cross-border shelling going on. Kintu, there is no frontal, full-fledged war attempt from either side. It is for the good of Pakistan that ওরা যে নাকে ঘুষি খেয়েছে ভারত থেকে, ওটা খেয়ে চুপচাপ লেজ গুটিয়ে বসে থাকুক। কেন কি এর বেশি করতে গেলে
then it will be ওদের আরো বেশি ক্ষয়ক্ষতি হবে। তো আমার I can only expect Pakistan to just withdraw and keep quiet and নাকে যে ঘুষি খেয়েছে সেটা নিয়ে বসে থাকুক চুপচাপ করে। বেশ, কর্নেল বাহাদুরি, ডু ইউ এগ্রি যে পাকিস্তান এবার নাকে ঘুষি খেয়ে লেজ গুটিয়ে বসে থাকবে, নাকি যেভাবে আজকে ডিজিআইএসপিআর কে দেখলাম, তাদের আর্মি চিফকে দেখলাম, তাদের মন্ত্রীদের দেখলাম, যেভাবে তারা উস্কাচ্ছে, থ্রেটস দিচ্ছে, এমনকি মৌলানা মাসুদ আজহার সেও থ্রেট দিচ্ছে, ওরা কি সত্যি কিছু করবে নাকি এবার সত্যি গুটোবে? It is that what we have done last night, it has been an open slap on the Pakistani command structure's face, both political and military. তো এখন ওদের মানে both political and military command structure, ওদের এখন their ego will play that they have to do something to show to their people ki bhai amra kichu korechi. Mere opening up artillery and machine gun fire across the line of control to sara bochori cholche, মানে কোন যে কোনো অজুহাতে টুকটাক violation of ceasefire তো চলছেই। So nobody is interested in that. A point to note here is 4 targets were in mainland Punjab, that is heartland of Pakistan. পাকিস্তান মানে Muridke ঘরে ঢুকে মেরেছে। is what, only 12-13 kilometers from Lahore. So মানে they are now in a corner, they are compelled to do something. Something means anything, something. কতটা ওদের wherewithal আছে to do something, কতটা escalate করবার capability আছে, that is only left to be seen. আমি শুনতে পেয়েছি that they have already mobilized one of their armored divisions and moved the whole division towards the op area. Now moving a whole armored division to an op area is an indication. It doesn't mean ki pura armored division হঠাৎ border fence ভেঙে ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবে, but some movement. কিন্তু স্যার, যদি আমি 71 লোঙ্গেওয়ালার কথা ভাবি, ব্যাটল অফ লোঙ্গেওয়ালা সেই সময় করেছিল, সেই সময় সত্যি তাদের গোটা ট্যাঙ্ক ডিভিশন অ্যাকচুয়ালি বর্ডার পোস্ট ডিঙিয়ে ভারতের ভেতর রাজস্থানের বর্ডার থেকে ঢুকে এসেছিল। হ্যাঁ, ইটস আ ডিফারেন্ট থিং দ্যাট উই পুশ দেম ব্যাক এন্ড উই কিক দেম আউট, বাট দে ডিড দ্যাট। পাকিস্তান মাঝে মাঝেই এমন করে, কিন্তু এবার করলে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি রয়েছে। কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন আমাদের সঙ্গে, গ্রুপ ক্যাপ্টেন আকে দাস রয়েছেন আমাদের সঙ্গে। আমরা জলদি ফিরবো, কিন্তু তার আগে আপনাদের 2 বীরাঙ্গনার কাহিনী শোনাই। চলুন। আজ যখন ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা এলেন এবং এসে সবাইকে বললেন, দেশবাসীকে বললেন অপারেশন সিঁদুর কিভাবে করা হয়েছে, কোথায় কোথায় হানা হয়েছে, তখন ওই যে কয়েকজন চেঁচাচ্ছিল না, কিসের কুসুম, 2টি বৃন্তে 1টি কুসুম, কিসের কুসুম, আমরা একই বৃন্তে 2টি কুসুম, কিসের কুসুম বলে অনেক লাফালাফি করছিল কিছু লোকজন। আজ ইন্ডিয়ান আর্মি এন্ড দি ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে, সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত হোয়াটএভার বিক্রেতা, তাদেরকে আজ ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সরকার দেখিয়ে দিল কেন কাজী নজরুল ইসলামের মোরা একই বৃন্তে 2টি কুসুম অ্যাপ্ট এবং ভারতের জন্য। কারণ জানেন, দেখুন, ভারতের 2 বীরাঙ্গনা, ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং, কি বলছেন অপারেশন সিঁদুর নিয়ে? এই 2 বীরাঙ্গনা, ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি and উইং কমান্ডার ভূমিকা সিং। Ladies and gentlemen, take a hard look. देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार
मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. এই যে দুই বীরাঙ্গনাকে দেখলেন, এই দুই বীরাঙ্গনা কে? আসুন এক নজরে দেখে নি। ফার্স্টে কর্নেল সোফিয়া কুরেশি। এই বীরাঙ্গনা কে? ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি কে? গ্রাফিক্স প্লিজ। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল পদমর্যাদার আধিকারিক, অর্থাৎ একজন কর্নেল র্যাঙ্কিং অফিসার, ফুল কর্নেল অফিসার। বর্তমানে তিনি সিগন্যাল কোরে কর্মরত। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার, যিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুশীলন ফোর্স 18 এর নেতৃত্ব দেন। রাষ্ট্রসংঘের শান্তি মিশনে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন এই কর্নেল সোফিয়া কুরেশি। পাঞ্জাব সীমান্তে অপারেশন পরাক্রমে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ থেকে শংসাপত্র কিংবা জিওসি ইন সিজ কমেন্ডেশন কার্ড পেয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। উত্তর পূর্ব ভারতে বন্যা ত্রাণের সময় অসাধারণ কাজের জন্য তিনি সিগন্যাল অফিসার্স ইন সির শংসাপত্র পেয়েছেন। গুজরাটের বাসিন্দা, 1981 সালে বদোদরায় জন্ম। জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি পান। 1999 সালে শর্ট সার্ভিস কমিশনে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই থেকে তিনি পাশ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 17। কর্নেল সোফিয়া কুরেশির দাদা সেনাবাহিনীতে ছিলেন। সোফিয়া কুরেশির স্বামী এই মুহূর্তে মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের একজন পদাতিক বাহিনীর সেনা আধিকারিক। আর হার্টস এন্ড স্যালিউটস গো আউট টু কর্নেল সোফিয়া কুরেশি। এবার দেখবো আরেক বীরাঙ্গনা, এয়ারফোর্সের ভামিকা সিং। কে এই ভামিকা সিং? হু ইজ উইং কমান্ডার ভামিকা সিং? লেডিজ এন্ড জেন্টলম্যান, ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট উইং কমান্ডার ভামিকা সিং। ভামিকা নামের অর্থ আকাশ কন্যা, এবং সত্যি ইন অল মেরিট শি ইজ দ্য ডটার অফ দ্য উইন্ডস। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন বিমান চালানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যোগ দেন এনসিসিতে। ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জনের পর পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগদান করেন 2019 সালের 18 ডিসেম্বর। হেলিকপ্টার পাইলট হিসেবে স্থায়ী কমিশন। এখনো পর্যন্ত 2500 ঘন্টার সর্টিজ কিংবা ফ্লাইট আওয়ার্স তিনি লগ করেছেন। হেলিকপ্টার চালিয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বের প্রত্যন্ত অঞ্চলে। চেতক এবং চিতা, যেটা ইন্ডিয়ান ইন্ডিজিনিয়াস হ্যাল হেলিকপ্টার, সেগুলো পরিচালনা করেছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান কিংবা রেস্কিউ অপারেশনের নেতৃত্ব দেন। চরম পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বিমান চালিয়েছিলেন। 2021 সাল 21,650 ফুটের মাউন্ট মনির ত্রিসেবা বাহিনীর সর্বমহিলা পর্বতারোহণ অভিযানে যোগ দিয়েছিলেন। This, ladies and gentlemen, is Wing Commander Bhamika Singh. Our hearts and salutes to this brave lady of the Indian Armed Forces. এই দুই বীরাঙ্গনা আজ ভারতের সামনে এসে সবাইকে জানান দিলেন কিভাবে অপারেশন সিন্দুর হয়েছে, কিভাবে অপারেশন সিন্দুরে 9টা জায়গায় আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি। কোন সিভিলিয়ান নয়, কোন ইকোনমিক্স নয়, কোন মিলিটারি টার্গেটস নয়, একেবারে বেছে বেছে সন্ত্রাস এবং জঙ্গি তাদের দমন করা হয়েছে। কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন এবং লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একবার কর্নেল ভাদুরীর সঙ্গে কথা বলতে চাই। কর্নেল ভাদুরী, অপারেশন সিন্দুর এবং তারপর প্রচুর সমস্যা হয়েছিল, প্রচুর কথা বলা হয়েছে। একই বৃন্তে কেন দুটি কুসুম থাকবে এই নিয়ে প্রচুর সাংবাদিক, প্রচুর সামথিং সামথিং বিক্রেতা অনেক লাফালাফি করেছেন। আজকে বিক্রম মিস্ত্রি এসে বলে দিলেন যে এই পাহেলগাঁও হামলা হয়েছিল ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিগড়ে দেওয়ার জন্য। এবং তারপর দেখলাম একদিকে কর্নেল কুরেশি, অন্যদিকে উইং কমান্ডার সিং। এমএমজি অর্থাৎ এমএমজিসি, মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ, এই যে আর্মড ফোর্সের ডক্ট্রিন, সেটাই আজকে কোথাও সামনে এলো, গোটা দেশের সামনে এলো। ধর্ম সবার, কিন্তু সবার আগে দেশ, তাই নয় কি কর্নেল ভাদুরী?
বেশ, আমরা চেষ্টা করবো আরেকবার কর্নেল বাদুড়ির সঙ্গে কথা বলার, কিন্তু আজকে সিরিয়াসলি ইন্ডিয়ান আর্মি সেই MMGC কিংবা মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ, এই যে ইমোশন, এই ডক্টরিন নিয়ে যে তারা চলে, সেটা আজ কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার ভামিকাকে সামনে রেখে আরো একবার দেখিয়ে দিলেন। অনেক হলো এই কথাবার্তা, এবার চলুন সরাসরি অপারেশন সিন্দুরে পাকিস্তানে যে সন্ত্রাস ঘাঁটিতে হামলা আমরা চালিয়েছি তার ছবি দেখাই। চলুন, ভারতীয় সেনাবাহিনী এই এয়ার স্ট্রাইকে লস্করে তৈবার হেডকোয়ার্টার এবং কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহারের মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মারকাজা, যেটাকে বলা হতো মারাক্কাজ সুবহানাল্লাহ, এই মারাক্কাজের নাম ছিল। এখানেই জৈশে মোহাম্মদের জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, তাদের মগজ ধোলাই করা হতো, তাদেরকে বোঝানো হতো জিহাদের ব্যাপারে। কিসের ডপের জিহাদ কেউ জানে না। আর এইখানে দেখুন আজ ভারতীয় বায়ুসেনা কি করেছে, ভারতীয় সেনা কি করেছে। মিসাইল মেরে চিরতরে এদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এসব করতে এসো না ভারতের সাথে, কারণ ভারত ঘরেও ঢুকবে না, ঘরের বাইরে থেকে এমন মার মারবে 100 বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জঙ্গি নেতা মৌলানা মাসুদ আজহার কে মনে আছে? একে ধরেছিলাম আমরা। একে ছাড়াবার জন্য এর ভাই একটা গোটা বিমান হাইজ্যাক করে নিয়েছিল। সেই সময় দেশের রাজনীতি অন্যত্র ছিল, সেই সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অন্যত্র ছিল। আমরা টেররিস্টদের সাথে নেগোসিয়েট করতাম বলে পার পেয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আজকে তার বদলাও আমরা নিয়েছি। এই মৌলানা আজহার, মাসুদ আজহারের পুরো পরিবার শেষ, তার ভাই শেষ, তার ভাইপো গুরুতর আহত। অর্থাৎ মৌলানা মাসুদ আজহারের যে টেরর ফ্যাক্টরি, তার যে কোর, তার পুরো পরিবার বিশ্বাস করে দিয়েছে ভারতীয় সেনা। এই হামলায় অন্তত 50 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং 60 জনের বেশি জঙ্গি গুরুতর আহত, অর্থাৎ কিছুক্ষণ পরেই মারা যাবে কিংবা মরতে বসেছে। সরকারি তরফে জানানো হয়েছে হামলায় মোট 9টি জায়গায় জঙ্গিদের নিশানা করা হয়েছিল এবং তাদের একেবারে নাস্তানাবুদ করা হয়েছে। ভাওয়ালপুরে এই যে ছবি দেখছেন, এই মারাক্কাজ সুবহানাল্লাহ, ভাওয়ালপুরে মারাক্কাজ সুবহানাল্লাহতে ভারতীয় সেনার যে মিসাইল হানা হয়, তাতে জৈশে মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার, তার ভাই সহ তার পরিবারের 14 জন শেষ, খতম। আর কোনদিন মাথা তুলে তাকাবে না ভারতের দিকে, আর কোনদিন ভারতে সন্ত্রাস করার কথা ভাববেও না। তাদের মেরে গুড়িয়ে দিয়েছি আমরা। তবে মৌলানা মাসুদ বেঁচে গিয়েছে, একে ভারত ট্র্যাক করছে এবং এরপর যেদিন ধরা হবে সেদিন আর ছাড়া হবে না। সীমান্ত থেকে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে এই ভাওয়ালপুর, এই মারাক্কাজ সুবহানাল্লাহ, সেই 100 কিলোমিটার ভেতরে আমরা ঢুকেছি, জঙ্গিদের ক্যাম্প উড়িয়ে দিয়েছি। দেখুন এয়ার স্ট্রাইকের আগের ছবি আর এয়ার স্ট্রাইকের পরের ছবি। এই হলো বাঁদিকে ভাওয়ালপুরে এয়ার স্ট্রাইকের আগের ছবি, যখন এয়ার স্ট্রাইক চলছে সেই সময়, এবং তারপর দেখুন এয়ার স্ট্রাইকের পর কি হলো। দেখুন কিভাবে মেরেছি। প্রিসিশনে প্রথমে স্যাটেলাইট থেকে এই পুরো মারাক্কাজ সুবহানাল্লাহ জৈশে মোহাম্মদের যে ট্রেনিং ঘাঁটি, সেটাকে চক আউট করা হয়েছে। তারপর আমাদের রাফায়েল বিমান, তারা স্কাল ক্ষেপণাস্ত্র কিংবা মিসাইল লঞ্চ করে এবং তারপর পাকিস্তানের এই সাদের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে গেছে। কিন্তু লজ্জা নেই পাকিস্তানের। দেখুন এখনো এই পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ভেতর ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের রেঞ্জার্স, তাদের ফায়ার ফাইটার্স। অর্থাৎ জঙ্গিরা পাকিস্তানের পার্ট। পাকিস্তান কোনোদিন জঙ্গিদের নিজের থেকে আলাদা করেইনি। পাকিস্তানের মুজাফফরাবাদ আর মুরিদকে, সেখানেও হামলা হয়েছে। দেখাবো মুজাফফরাবাদ আর মুরিদকে। ভাওয়ালপুরের ছবি দেখছেন, এবার দেখাবো মুজাফফরাবাদ আর মুরিদকের ছবি। ভারতের প্রত্যাঘাতের পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত এলাকায়। ভাওয়ালপুর, মুজাফফরাবাদ, মুরিদকে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এন্ড হিজবুল মুজাহিদিন, তাদের বেস ক্যাম্পস, তাদের হেডকোয়ার্টার্স খতম, তাদের জঙ্গি খতম, তাদের জঙ্গিদের মাথাদের খোঁজে এখনো চলছে। মুরিদকে দেখছেন, মুরিদকে পাকিস্তান আজ হামলার পর ভেঙে গুড়িয়ে গেছে। এই হচ্ছে মুরিদকে মারাক্কাজ আল তাইবা, এটা লস্করে তৈবার হেডকোয়ার্টার, হাফিজ সাইদের হেডকোয়ার্টার। সেই হাফিজ সাইদ যার জন্য IC 814 হাইজ্যাক, সেই হাফিজ সাইদ এই মুরিদকায় থাকতো, কিন্তু আপাতত ছিলেন না, কারণ এখন তো ISI এর কোলের ছেলে। তাই ISI আরামসে সরিয়ে সযত্নে
রেখেছে কোনো নিশ্চিহ্ন নিরাপদ স্থানে। বেশি দিন রাখতে পারবে না, ভারতের নজর পড়ে গিয়েছে। যেখানে থাকুক এই ছুঁচোকে সেখান থেকে টেনে বার করে এনে এক্সিকিউট করবে ভারত। কিন্তু তার আগে দেখুন মুরিদকেতে এই হামলার পর পাকিস্তানি রেঞ্জার, দেখুন দেখুন কিরকম নির্লজ্জ এই দেশ, একেবারে সন্ত্রাসীদের মদত দিচ্ছে পাকিস্তানি রেঞ্জার, পাকিস্তানি পুলিশ এবং আইএসআই। এবং সেই ছবি স্পষ্ট। মেরে গুড়িয়ে দেওয়ার পর চারদিকে ঘুরে বেড়াচ্ছে কারা? পাকিস্তানের রেঞ্জাররা। মুরিদকে ছবি দেখাচ্ছি, এই মুরিদকে হচ্ছে লস্করে তৈবার হেডকোয়ার্টার, মেরে ভেঙে গুড়িয়ে দিয়েছি। আর পাকিস্তানিরা যারা গতকাল রাত্রে এই সমস্ত কিছু নিজের চোখে দেখেছেন, অর্থাৎ ভারতের হামলা নিজের চোখে দেখেছেন, ভারত যাদের বুকে থরহরিকম্পন দেখিয়ে দিয়েছে, তারা এখন আর ভারতকে গালমন্দ করেন না, হাত জোড় করে বলছেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। একেবারে বিশ্বাস করুন, ঠিক এভাবে হাত জোড় করে বলছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। এই দেখুন, এ হলো মোগাল। এই মোগালটা একটা জঙ্গি, ফুল অন জেহাদি জঙ্গি। এটাকে মেরে খুন করেছি আমরা, খতম করেছি। আর এটা ওর শেষকৃত্য। এই জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের আইএসআই তারা জড়ো হয়েছে। পাকিস্তানের জঙ্গির শেষ করতে পাকিস্তানের জাতীয় পতাকা, কাদের দেওয়া হয় জাতীয় পতাকা? কোন সেনা মারা গেলে তাদের জাতীয় পতাকা দেওয়া হয়। কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল ভাদুড়ি, একই চিত্র দেখছি, জঙ্গি মারা যাচ্ছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এসেছেন। স্যার জয় হিন্দ, ওয়েলকাম টু এনকেটিভি বাংলা। এই মুহূর্তে যে ছবিটা দেখছি, এটা কি ছবি দেখছি? একজন জঙ্গি মারা গিয়েছে, পাকিস্তান তাদের ন্যাশনাল ফ্ল্যাগ তার কফিনে দিয়েছে। পাকিস্তানের সেনা কর্তারা, আইএসআই চিফরা, তারা সেই ফিউনারাল অ্যাটেন্ড করছে, শুধু গার্ড অফ অনারটাই দেওয়া বাকি রইল। So how do we expect a rogue nation like this, যারা সন্ত্রাসবাদীদের মানে মার্টারডম দেয়, তাদের সাথে আর কি নেগোসিয়েশন? ফার্স্ট কর্নেল ভাদুরী, তারপর আল গো টু জেনারেল ভট্টাচার্য। কর্নেল ভাদুরী। The question is ki Pakistan to মানে rogue nation, Pakistan ISI is a rogue organization. So মানে what they are doing is expected. So আমরা যাকে সন্ত্রাসী বলি, they are those buggers are the strategic assets of Pakistan Army and Pakistan ISI. তো পাকিস্তানের ঝান্ডা ওর উপরে ঢালছে, মানে it looks disgusting to me personally, and obviously it is looking disgusting to you also, but ওরা তো ওটাকে জাস্টিফাই করছে। their whole race on the attire, মানে the complete reason for existence is revolving around this Islamic jihadist philosophy. তো সেইটাতে that clown whom we know is a terrorist is a Ghazi, or at least a Shaheed for the ISI and Pakistan Army. তো ওটাকেই ওরা প্রজেক্ট করছে। ভট্টাচার্য, শহীদের মরদেহে জাতীয় পতাকা ওঠে, আর অন্তত আমাদের দেশে ওঠে, কিন্তু পাকিস্তানে তো দেখছি জঙ্গির মরদেহে জাতীয় পতাকা, শুধু গার্ড অফ অনার আর গান স্যালুটটা দেওয়া বাকি রেখেছে স্যার, বাকি কিছুই বাকি নেই। তো এরা কোনোদিন শুধরবে? যেমন আপনি বলেন আব্দুল মজিদ, পাঠানকোটে ওই প্ল্যান করেছিল, ও একটা রিয়েলি ওয়াইজ স্ট্র্যাটেজিক, হি ওয়াজ অ্যাবসলিউটলি প্ল্যাটিনাম। তার মৃত্যুতে সবাই যে মাথা নত করে যাবেন, ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে, এটা খুবই। আরো এক দ্বিতীয়
মনে রাখবেন, this terrorism Pakistan is concerned. ওদের 1,000 cart bleeding লড়াই ভারত, সেটা ওরা 1971-এই জেনে গেছে। ওই জন্য কার্গিল ওয়ার যেটা, সেটাও সুযোগবাজির লড়াই। তারা দুটো সামার পজিশন, উইন্টার পজিশন, আর ওরা তো সামার উইন্টারের পর সামার ওইখানেই তো বাক্কারওয়াল। একেবারে একেবারে ওয়েল সেড জেনারেল। জেনারেল ভট্টাচার্য আপনি সঙ্গে থাকুন, কর্নেল ভাদুরী আপনি সঙ্গে থাকুন। কিন্তু আমি আরো একবার দেখাবো, দেখুন এটা একজন সন্ত্রাসী, একজন জঙ্গি, তার শেষকৃত্য। ছবিগুলো আনবো প্লিজ। একজন সন্ত্রাসী, একজন জঙ্গির শেষকৃত্য আজকে পাকিস্তানে হচ্ছে। সেখানে সেই সন্ত্রাসী, সেই জঙ্গির মরদেহে রীতিমতো পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া হচ্ছে। শুধু গান স্যালুট করাটাই বাকি রয়েছে। সেনার পাক সেনা কর্তারা তারা রয়েছে। এই জঙ্গির নাম হচ্ছে আব্দুল মজিদ। সেই তাকে রীতিমতো শহীদের মর্যাদা দিচ্ছে। অর্থাৎ বুঝুন, পাকিস্তানের শিক্ষা হয়নি। তার জঙ্গি মরলে তাদের দরদ উতলে ওঠে। কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা জড়িয়ে দেয়, যেন জঙ্গি নয়, সে শহীদ। রীতিমতো গান ক্যারেজ দেওয়া হয়। আব্দুল মালিক, এই নিহত জঙ্গি, তার শেষ যাত্রায় পাকিস্তান সেনা যাচ্ছে। এদের অ্যাটলিস্ট পাকিস্তানি সেনা আর আইএসআই তাদের এখনো টনক নড়েনি। কাল রাত্রে থাপ্পড় খেয়েছে বটে, কিন্তু এখনো টনক নড়েনি। তবে পাকিস্তানের লোকালস যারা, আম জনতা, তাদের মধ্যে এখন থরহরি কম্পন। পাকিস্তানের আম জনতা বুঝতে পারছে না কাল রাত্রে ঠিক কি হয়েছে, কে মারলো, কি মারলো, কিভাবে মারলো। শুধু জানে মেরেছে, বড় মার মেরেছে। এমন মার মেরেছে যে এরপর জিহাদ আর ভারতবর্ষের নামে বাজে কথা বলার আগে তারা 100 বার ভাববে ভারত 7ই মে রাত 1:05 ঠিক কি দেখিয়েছিল। ঠিক কি বলছে পাকিস্তানি আম জনতা, তাদের বুকে এখন কি লেভেলের থরহরি কম্পন। কাল রাত্রে তারা কি দেখেছিল, যার পর তারা এখন ভারতকে জমের মতো ডরায়। শুনুন। तो हम सोए हुए थे, एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया, जिससे मस्जिद का सेन, मस्जिद के आगे एडमिनिस्ट्रेटिव ऑफिस और उसके आगे मस्जिद की छत वो सारी तबाह हो गई थी। और एक अफराद था, वो अपनी ड्यूटी पे छत पे बैठा हुआ था, वो इसके शहीद हो गया। पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है, उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं। 4 मिसाइलों के साथ हमला किया गया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। हम अपनी अफवाज पाकिस्तान के साथ खड़े हैं, लेकिन मेरा सवाल है कि हमारी एजेंसीज कहाँ सोई हुई थी, हमारी अफवाज पाकिस्तान कहाँ सोई हुई थी जब ये हमला हुआ। मुजफ्फराबाद की भी खबर आ रही है कि मुजफ्फराबाद वाली साइड पे भी ये अटैक हुआ है, लेकिन सबसे पहले मेरे बहावलपुर सिटी के अंदर अटैक हुआ है ब्लास्टिंग मिसाइल के साथ। उन्होंने हमला किया है मौलाना मसूद अजहर। আমি একবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে আসবো। কর্নেল ভাদুরী, বেশ, আমি একবার লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে যাব। জেনারেল ভট্টাচার্য, প্রশ্ন করছে পাকিস্তানের মানুষ পাকিস্তানের ইন্টেলিজেন্সের উপর। পাকিস্তানের ইন্টেলিজেন্স ছিল কোথায়? এই হলো আইএসআই, এই তার ছিরি। এই কয়েকদিন আগে 72 ঘন্টায় মারবে, 72 ঘন্টায় মারবে, ভারত অ্যাটাক করবে। তারপর এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার অ্যাটলিস্ট অন দ্য পার্ট অফ পাকিস্তান। এরা কি আদৌ আমাদের যোগ্য অ্যাডভার্সারি? একদম, ওরা যোগ্য অ্যাডভার্সারি, ওরা তো বলেই। বিহাইন্ড দ্য এনিমি লাইন দিয়ে সাধারণ নাগরিককে মেরে, টুরিস্টকে মেরে আমাদের শোধ এরকম ভাবেই নেওয়া হবে। আর একটা কথা যে আপনি বললেন যে এত সব এই জন্য ওদের প্রোপাগান্ডা ওয়ারফেয়ারটা ওরা বলতে চায় দেখো जन्नत के लिए ये करना चाहिए,
और ये करोगे तो आप সম্মান মিলেগা আর ওর জন্য টাকারও একটা এগুলো ওরা পায় সেই জন্য ইট ইজ পার্ট অফ দ্য যারা জানে তারা একদম সারপ্রাইজ না এতে লজ্জা ফজ্জার কিচ্ছু নেই ওদের দেয়ার স্টেট অফ দ্য ওয়ার ইজ লাইক দ্যাট একেবারে স্যার, এরা যে নির্লজ্জ সেই ছবি এখন একেবারে চলছে। না হলে কেউ নিহত জঙ্গিকে নিজের দেশের পতাকা দিয়ে শহীদের আসন দেয় না, এই নির্লজ্জ দেশ। দেখুন পর্দা ফাঁস, আজ এনকেটিভি বাংলা গ্রাউন্ড রিপোর্টে এদের পর্দা ফাঁস হয়ে গেছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, একজন নিহত জঙ্গিকে কিভাবে এরা স্টেট সলিউট দিচ্ছে, শহীদ বানাচ্ছে। এদেরকে কি বলবেন? ভলেন্টিয়ার্স পাবে সাধারণ পাবে যারা তোরা যদি তোদেরও বাড়িতে এত করে টাকা পড়ছে এই করেই তো টেররিজমটা একেবারে জেনারেল ভট্টাচার্য, আমি আবার কাছে ফিরবো, কিন্তু এই সময় যে ছবি আপনারা দেখছেন তাতে রীতিমতো পাকিস্তানের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। এটি পাকিস্তানের একজন জঙ্গি, নিহত জঙ্গি, যাকে আজ মিসাইল স্ট্রাইক করে খতম করা হয়েছে, তার শেষকৃত্য কিংবা তার ফিউনারেল, অন্তিম যাত্রা। সেখানে দেখুন পাকিস্তানের পতাকা তার কফিনে, পাক সেনা কর্তারা তার শেষকৃত্যে, শেষ যাত্রায় সামিল হয়েছে। জঙ্গিদের যে দেশ ফ্রিডম ফাইটার কিংবা শহীদের মর্যাদা দেয়, সেই দেশ সন্ত্রাসবাদকে খতম করার যে নেকা কান্না কাঁদছে সেটা মিথ্যে। সেটা বিশ্বকে কিংবা বিশ্ব দরবারে নিজেদের ছবি ভালো রাখার জন্য আদতে এরা সন্ত্রাসের মদতপুষ্ট পৃষ্ঠপোষক। These are the funders of terrorism, ladies and gentlemen, and we, India, stand resolute in our promise that we will not tolerate terrorism. তাই আজকে আমাদের অ্যাকশন পাকিস্তানের এই একটা ছবি জাস্টিফাই করে দিয়েছে। যেখানে যেখানে এই ছবি দেখা যাবে, যেখানে যেখানে সন্ত্রাসীদের, ভারত বিরোধী সন্ত্রাসীদের শহীদের তকমা দেওয়া হবে, সেখানে সেখানে ভারত এবং ভারতীয় সেনা অ্যাকশন বলবে, ধাওয়া বলবে এবং সন্ত্রাসবাদকে শেষ করবে। অপারেশন পরাক্রমে করেছি, অপারেশন সফেদ সাগরে হয়েছে, অপারেশন বিজয়তে হয়েছে, আর আজকে অপারেশন সিন্দুরে হয়েছে। আগামী দিনে যতবার এরা আমাদের দিকে চোখ তাকাবে ততবার এরা মার খাবে, আর আমরা এভাবেই মারব। যারা চলে গিয়েছেন তারা আর কোনোদিন ফিরে আসবেন না। আমি বলছি সেই 26 জন ভারতীয় নাগরিকের কথা যারা পেহেলগাঁওয়ে নিজেদের প্রাণ হারিয়েছেন। কিন্তু আজ তাদের পরিবার, তাদের ফ্যামিলিজ কিছুটা হলেও তো, অল্প হলেও তো স্বস্তি পাবেন। জাস্টিস ইজ সার্ভড। কি বলছেন যারা চলে গিয়েছেন, পেহেলগাঁওয়ের ভিকটিম, তাদের বাড়ির লোক কি বলছেন? সমীর গুহর স্ত্রী শর্বরী গুহ, শোনো। ये बहुत ही अच्छी बात है कि जो उन्होंने मोदी साहब ने बदला लिया है और मैं उनके साथ हूँ, जनता उनके साथ है और हमारा सारा परिवार उनके साथ है। सेना के जवानों को यही मैसेज देना चाहती हूँ कि आगे बढ़ते रहो और ऐसे ही बदला लेते रहो कि ऐसी कोई घटना दोबारा न घटे, उनको मुंह तोड़ जवाब देना। जो है शुक्रिया अदा करना चाहता हूँ हमारी सेना का, मोदी जी का, हमारी सेंट्रल गवर्नमेंट का, स्टेट गवर्नमेंट का। मैं सबका जो है शुक्रिया अदा करना चाहता हूँ क्योंकि उन्होंने जो है
ये एक अच्छा कदम उठाया है। उन्होंने जो है ये निहत्ते मासूमों का जो कत्ल किया था उनका जो है बदला लिया है उन्होंने। ये तो हम बहुत जो है मतलब प्राउड फील करते हैं हमारी सरकार पे, हमारी सेना पे, नरेंद्र मोदी जी पे, अमित शाह जी पे। बहुत धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है। धन्यवाद कहूँगी। मैं बहुत छोटी हूँ, उन्हें कुछ भी कहने या नहीं कहने वाली, लेकिन हाँ, जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। बिल्कुल सर, असली श्रद्धांजलि। और शायद वो आज जहाँ पे भी है, आज वो शायद थोड़ी शांति में होगा। যে সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একটা অপারেশনের নাম সিঁদুর দেওয়া হলো, মানে আজকে কি আমার প্রশ্ন নেই, মানে কি বলবেন? 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। आज मैं रात 2 बजे से लगातार देख रहा हूं और मैं सलाम करता हूं अपने देश की सेना को और धन्यवाद अर्पित करता हूं अपने देश के माननीय प्रधानमंत्री जी को, जिन्होंने देश के 140 करोड़ जनता के मन की बात को समझा, दिल के दर्द को समझा, उसके दर्द को समझा, उसके गुस्सा को समझा। और जिस तरह हमारी सशक्त सेनाओं ने अदम्य साहस और शौर्य के साथ पाकिस्तान में पल रहे आतंकवाद का विनाश करने का काम किया है, उसके लिए मैं सलाम करता हूं, मैं धन्यवाद अर्पित करता हूं हमारे देश की सरकार। শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ আমার হাতে আর সময় নেই। অলরেডি আমি আমার সময় পার করে গিয়েছি, কিন্তু আজকে যাওয়ার আগে কয়েকটা কথা বলা দরকার, কয়েকটা আপডেট দিয়ে যাই। এই মুহূর্তে 10ই মে অবধি দেশের 9টি এয়ারপোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের রিটালিয়েশন যাতে না হয়, আর হলেও যাতে সেটা সামাল দেওয়া যায় সেই কারণে। শ্রীনগরের এয়ারপোর্ট এখন কমপ্লিটলি সেনার আন্ডারে, একই সঙ্গে লে এবং লাদাখের এয়ারপোর্টও একেবারে সেনার আন্ডারে। ধর্মশালা এয়ারপোর্টও কন্ট্রোল নিয়েছে সেনা। শুধু তাই নয়, আজ সকাল থেকে, অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে পুঞ্চ এবং রাজৌরি সেক্টর কাশ্মীরের এলওসি নিয়ন্ত্রণ রেখা বরাবর শেলিং কিংবা আর্টিলারি ফায়ারিং বাড়িয়ে দিয়েছে পাক সেনা, এবং সেই কারণে প্রায় 10 জন নিরীহ ভারতীয় তারা প্রাণ হারিয়েছেন এবং প্রায় 40 জনেরও বেশি ওই নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গ্রামগুলো আছে সেখানে নিবাসী বাসিন্দারা, ভারতীয় বাসিন্দারা জখম হয়েছেন। পাল্টা আমরাও জবাব দিয়েছি, 10 পাকিস্তান সেনাকে নিহত করেছি। কিন্তু এর পরেও যদি পাকিস্তান ভাবে আমাদের সাথে যুদ্ধ করবে, তাহলে একটা ছোট্ট কথা বলে দিই, 3টে কথা বলবো। গোর্খা রাইফেলস, জয় মা কালী আয়ো গোর্খালি, রেডি। জাট বলওয়ান, রেডি। জয় শ্রীরাম রাজপুতানা রাইফেল, রেডি। এবং তার থেকেও বেশি রেডি একটি ইউনিট, যে ইউনিটকে দেখলে আপনারা থর থর করে কাঁপবেন, পাকিস্তানের আর্মি, নেভি, এয়ারফোর্স। সেই ইউনিটের নাম 21 প্যারা এসএফ। বলিদান পরম ধর্ম, যাদের এক এবং একনিষ্ঠ ডাক। আজ সমগ্র ভারতবাসীর হয়ে একটা কথা বলেই শেষ করছি, ভালো থাকবেন, পাকিস্তানকে চিনে রাখবেন, অফকোর্স জয় হিন্দ।